जय निताई जय गौर जय जय श्री राधे श्याम। তোমাদের সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আজকের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, যেহেতু এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে, তাই এখন কিন্তু আর কম্বল গায়ে দিয়ে শয়ন দিচ্ছি না। খুব হালকা একটা কাঁথা গায়ে দিয়ে প্রত্যেককে শয়ন দিই রাত্রে। তাই এখন সকলকে তুলতে এসেছি, তোলা হয়ে গেছে এখানে। আর এখন কিন্তু যে মুখ ধোয়াচ্ছি, সেই মুখ ধোয়ানো আর জল খাওয়ার যে জল দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আর গরম জল দেওয়া হচ্ছে না। শুধুমাত্র স্নান করাই যে জলে, সেটাই হালকা ঈষদুষ্ণ করে নিই। আজ রবিবার, আজ স্নান করিয়ে সকলকে লাল পোশাক পরাবো, সব রেডি করে ফেলেছি। দেখো, ওদিকে ইতিমধ্যে তো সকলকে তুলে জল খাওয়ানো হয়ে গেছে। এবার স্নানের জল একটুখানি গরম করে নিলাম। গরম করে হালকা জল গরম করি, বেশি গরম করি না। এবং তার সঙ্গে আবার ঠান্ডা জল মিশিয়ে, ওই ঠান্ডাটা আর কি পুরো কাটিয়েই দেই। তো এই ঘটিটাতে ঠান্ডা জল আছে, আর এখন একটুখানি গরম জল দিয়ে দিলাম। তাহলে এবার জলটা একটা সঠিক উষ্ণতায় আসবে। এবার সবাইকে এক এক করে স্নান করিয়ে নেব। গোপালদেরকে তো দেখো নামিয়ে নিয়েছি। গোপালদের আর গিরিধারীদের একসঙ্গেই স্নান করাই, তারপর করাই গৌর গোপালকে এবং আমার নিতাই চাঁদকে, এবং তারপরে করাই হচ্ছে আমার যাবতীয় যা চিত্রপটে যারা আছেন তাদের সকলকে। তো গোপালদের এবং গিরিধারীদের তুলে দিয়েছি। তারপরে গৌর গোপাল আর নিতাই চাঁদকে নামিয়ে স্নান করিয়ে তুলে দিয়ে সেই স্নান জলটা আলাদা পাত্রে রেখে তারপরে আবার এই পাত্রে এবার মহাদেবদের নামিয়েছি। মহাদেবদের স্নান করাবো। এই যে মহাদেবের আলাদা গামছা, আর এই গামছাটা মায়ের গামছা। মহাদেবদের স্নান হয়ে গেলে মাকে স্নান করিয়ে দেব। তো যাই হোক, সকলকে স্নান করানো হয়ে গেছে। তারপরের এটা দর্শন। দেখো, সবাই রেডি হয়ে বসে পড়েছে। লাল পোশাক পরিয়েছি প্রত্যেককে। একাদশী ছিল গতকাল শনিবার, তো গতকালও তো ওই জন্য লাল পড়েছে, আর আজ রবিবার, আজও ওই জন্য লাল পরিয়েছি। এখানে পুজোও করে নিয়েছি আমি। পুজো করার পর বাল্যভোগও হয়ে গেল প্রায় ইতিমধ্যেই। এই যে দেখো, এখানে দাদাকে পরানো হয়েছে লাল পোশাক। আর যেহেতু এখন বসন্তকালে, তোমরা তো দেখেছো যে বাসন্তী কালারের সমস্ত কিছু পরানো হয়েছে, অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন থেকে সব কিছু কিন্তু হলুদ পরানো হয়েছিল। তো যাই হোক, তাই সেই সখারা এবং সখীরা দেখো হলুদই পড়ে আছে। বাল্যভোগ এইমাত্র বেরিয়ে এলো, এখন প্রপাত প্রসাদ পাচ্ছেন। এই সব ফল মিষ্টি টুকটাক এইসব দেওয়া হয়েছিল, তো সেই সবই হচ্ছে। আর প্রতিদিন সকালে এক ভক্ত আমাদেরকে মহাপ্রভুর এনে দেন হচ্ছে একটু তুলসী, তো সেই তুলসীটাও আছে। তা আমি একটু চা খেয়ে নিলাম। এবার একটু আজকে ইচ্ছে আছে রান্না করার। আজকে একটু আসলে শীতকালে এবার একদিনও ভুনি খিচুড়ি দেওয়া হয়নি, তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তা আমি ভেবেছি আজকে একটুখানি ভুনি খিচুড়ি করে আমার প্রাণেশ্বরীকে তো দেবই, নিতাই চাঁদ সকলের জন্যই একটু করব। তো তারই ব্যবস্থা করছিলাম, আর মিঠু আমাকে সাহায্য করছিল। এদিকে আজ সমস্ত কুঞ্জটা ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। তার জন্য এই আমাদের কুঞ্জে সারা বছরই কাজ করে তারকদা আর সন্তোষদা, ওরাই ঝাড়া মোছা করছিল। তো যাই হোক, দুপুরবেলায় ভোগ রাগের পরে আর ভিডিও দেওয়া হয়নি, ভোগটা দেখানো হয়নি তোমাদেরকে। তারপরে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। এখন সন্ধেবেলায় নিতাই চাঁদকে দর্শন করতে এসেছি, তাই তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। নিতাই চাঁদের দর্শন করো। এই ছিল আজকে সারাদিনের একটুখানি সেবা, তোমাদেরকে দেখালাম। আসলে দুপুরবেলা ভোগ তোমাদেরকে দর্শন করানো হয়নি, ভুলে গিয়েছিলাম রান্নাবান্না করে। তারপরে আর মনেই ছিল না, একদম ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যারতি সম্পন্ন হলো। এইবার সন্ধ্যারতি হয়ে গেছে, একটু পরেই ঠাকুরের সব ওলাই হয়ে যাবে। ওলাই সেবা মানে ঠাকুরের এই শৃঙ্গার আদি খুলে রাতের পোশাক পরানো হবে, তারপর রাতের ভোগরাগ হয়ে শয়ন হয়ে যাবে। আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রত্যেকে তোমরা খুব ভালোভাবে, খুব আনন্দে, খুব শ্রদ্ধায়, খুব ভক্তিতে এই দিনটি কাটাও, তার জন্য তোমাদের আগাম শুভেচ্ছা জানাই। আমাদের মন্দিরে কালকে অভিষেক হবে সকাল 10টা নাগাদ। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কালকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমার স্কুলে। আমি হয়তো থাকতে পারবো না, তবে বাড়ির সবাইকে বলে রেখেছি যে টুকটাক করে যদি একটু তারা ভিডিও করে রাখে, তাহলে অবশ্যই কালকে দর্শন করাবো। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে কালকে বাড়িতে নিত্যানন্দ ত্রয়োদশীর অভিষেক আদি সম্পন্ন হবে, প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই হবে। খুব ভালো করে, খুব আনন্দে এবং খুব ভজনে দিনটা কাটাও। সকলকে এই শুভেচ্ছা জানাই। ভালো থেকো সকলে, ভজনে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।